তা চলবে না। এই সংসারে আমার মা কোনো কাজ করবে না, কাজ করবে তুমি। কথাকে বুঝতে পেরেছো? আর এইখানে যে বড় বড় গরু আছে, ওই গরু যদি তোমার লাত্তি দেয় তাহলে তোমার খুঁজেই পাওয়া যাইবো না। আমি তোমার এনে কাম দিয়ে কোনো বিপদে পড়তে চাই না। বাজান ওই কামই করতে পারবো, আমি সব কাম করতে পারবো। তুমি কোনো সময় আমার এটা কইতে পারবে না যে আপনি এই কামটা করেন না। এই সুযোগ তোমার দিম না, দেও না। এক হইলে একটা মহিলা লাগবো বাবা, এমন করো গেলি দেও না আমার একটা কাম। আচ্ছা আমার কাম দিলে তোমার সমস্যাটা কি কও? আমি তো কাম করে পয়সা নিব, কাম ছাড়া তো আমি তোমার। যে কাম করা পারে তুমি কি ওই কাম করা পারবা? আরেকটা কথা, আমি শুনছি তোমার পোলার শ্বশুর বাড়ির অনেক টাকা পয়সা আছে, আর তোমার এনে কাম করা লাগবো কি লেগা? এই যে না, আমার পোলাটা বেকার, কোনো চাকরি বাকরি পাইতেছে না বাবা। তাই তো আমি একটা কাজ খুঁজি বাবা। যাই পরে আমি পর আরেক বিপদে। আমার খালি হাতে ফিরে দিও না বাবা, আমি তোমার হাতে দেই বাবা, ফিরে দেন না বাবা। আর না, তোমার আর কোনো কাম দেওয়া যাবে না, তুমি যাও এখান থেকে। ও জানে আর কোনো সময় না ঢুকাবারে। আজকে যদি কাম করে টাকা না লয়ে যাই আমি কই যাবো? কান্তাছো তো এইভাবে রাস্তার মাঝখানে বইয়া? কি করবো বাবা, কানবো না। আল্লাহ তো আমার কপালে কান্দাই দিয়ে দিছে। বয়স হইছে, আরে তুমি কাজের লেগে কানতেছো, তুমি কাজ দিয়ে কি করবা? একটা কাজ যদি না পাই তাহলে আমার না খেয়ে থাকা লাগবে বাবা। আমার এখানে অনেকেই কাজ করে, তাই তুমি যাইয়া দেখতে পারো। যদি কোনো কাজ তুমি করতে পারো, তোমারে দিতে আমার আপত্তি নাই। সত্যি বাবা তোমার ক্রাতিক, তুই একা একা, আর লোকজন কই? সবাই লাঞ্চে গেছে ভাই। শোন, এই যে খালা ওই যে ওই পাথর আছে না, পাথরটা কাজ করে নি, তো গরমে কাজ করতে পারবেন না অনেক। শোন না, কি হয়েছে? আপনি আমার প্রতিদিন এত ডাকাডাকি করেন কেন? আর প্রতিদিন এখানে দাঁড়ায় থাকেন কেন? ডাকাডাকি করতেছেন, আমি বুঝতে পারছি। আমার আপনার পছন্দ হয়, আমার আপনার ভাল লাগে, এটাই তো করতে চাইতেছেন। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমি তোমার অনেক পছন্দ। আপনি যদি প্রতিদিন আমার ডিস্টার্ব করেন তাহলে তো আমার লেখাপড়াটা হইব না। আপনি যদি আমার পছন্দ করে থাকেন, আমরা যদি ভালোবেসে থাকেন, তাহলে আমার এইভাবে আর ডিস্টার্ব করবেন না রে বাজান, আমি এখন আর কিছু খামো নাই। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাসায় যাবো, বাসায় যাই খামো নি। না খাই। শোনো খালা, একটু পরেই তো যাইব গা সবাই, দিয়ে দেই। এখানে 500 টাকা আছে, এটা তুমি রাখো। আর শোনো, তোমার যদি মন চায় তাহলে তুমি কালকে কাজে আসতে পারো। তুমি আমার যে উপকার করছো বাবা, আমি এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আর তুমি এনে কাজ করে আমার ভালোই লাগছে। ওই যে ওই পোলাটায় এই যে রুটি এনে দিল, আমার এই জন্য কামের শেষে তুমি 500 টাকা দিছো। 500 টাকা কে দেয় বাবা? দিছো। আল্লাহ তোমার ভালো করুক বাবা, ভালো করুক। আচ্ছা খালা, একটা কথা কও তো, তোমার এই কাজের এত কি দরকার ছিল? আমার একটা পোলা, একটা মাইয়া। আমার পোলাটা ভালো চাকরি করতো, কিন্তু এখন আমার পোলাটা থাকে, অশান্তি আর মজা লাগে না। তাই ভাবলাম দেখি নিজে রাস্তায় বাইরেই দেখি কোন একটা 500 টাকা দিত, এখন যায়া টাকাটা নিয়ে ভরে দিম, তাইলে যদি আমার সংসারের ভিতরে একটু অশান্তিটা। মা আছে, ওর মাকে যেমন ভালোবাসে ওই ভালোবাসাটুকু যদি শাশুড়িকে বাসতো, তাহলে খালা কোনো ঘরে আর এই অশান্তি হইতো না। মানে আমার মা কোথায় গেছে? মা কাজে গেছে, কাজে পাঠাইছে। কাজে পাঠিয়েছো মানে? কি বলেও চাইনি। কোথায় গেছে আমার মা? কোথায় পাঠিয়েছো বলো? দেখো, আমি বলছি তোমার মা কাজে গেছে মানে কাজে গেছে, কিন্তু কোথায় কি? তুমি আমার মাকে বলেছো বাইরে থেকে ইনকাম করে টাকা নিয়ে আসতে? হেই, তুমি মাকে কেন পাঠিয়েছো?
মুন্না তুমি কিন্তু কাজ ঠিক করছো না বলে দিলাম। বৌমা ওই যে বলছো তুমি? ওই যে আমগো দিকে বেটারা ওই যে পাথরটা তো টানে না, ওই কাজ করছি বাবা। ওর কথা শুনে তুমি বাইরে কেন গিয়েছো কাজের জন্য? বলো, উত্তর দাও। মা কি উত্তর দিবে? উত্তরটা আমি দিচ্ছি। আর শোনো, আজকে তোমার মা কাজে গেছে, 2 দিন পর তোমার বোনকে পাঠাবো। মুন্না, তোমার ব্যবহার দেখে দিনকে দিন আমি অবাক হয়ে যাচ্ছি। এত কথা বলো না, হ্যাঁ? এত কথা বলো না, তোমার মুখে শোভা পায় না। এত কথা বলা তোমার মুখে ওই দিনই শোভা পাইবে যেদিন বৌমা তো ঠিক কথাই কইছি। আজকে যদি তোর একটা চাকরি থাকতো তাহলে তার বৌমা এরকম করতো না। তুই এটা চলবে না। এই সংসারে আমার মা কোনো কাজ করবে না, কাজ করবে তুমি। আপনি তো আমার কথা বুঝুন, তাই না? তাই বলছি কি, আমার কথা মতো চলুন। আর যেহেতু এখন চলেই আসছেন, একটু বিশ্রাম নিয়ে